ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে আমরা দুটো রঙের উল দিয়ে ডাবল কালারের ডিজাইনটা বানাবো। তাহলে চলো শুরু করি। খুবই সোজা ডিজাইনটা। সবচেয়ে প্রথমে আমি এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আর একটা 19 ঘর নিয়ে নিয়েছি। এরপরে আমি কালো রং এড করব। কালো রঙের উল দিয়ে আমি প্রথমে 3টে ঘর সোজা বানাবো। 2, 3, 3টে ঘর সোজা বানিয়েছি, একটা উঠিয়ে নিয়েছি। আবার 3টে ঘর সোজা বানাবো। একটা উঠিয়ে নেব। এইভাবে পুরো লাইনটা করব। শেষে আমার 3টে ঘর সোজা। 3টে ঘর কালো দিয়ে সোজা বানিয়েছি, একটা উঠিয়ে নিয়েছি। আবার 3টে সোজা, একটা উঠিয়েছি, 3টে সোজা, একটা উঠিয়েছি, 3টে সোজা, একটা উঠিয়ে নিয়েছি, আর 3টে সোজা। পেছন দিকে কি করব? আবার একটা উঠিয়ে নেব, আবার 3টে সোজা বানাবো। এই যে 3টে সোজা ঘর যেটা পেছনে এখানে সোজা বুনেছি, এই দিকেও সোজা বুনবো, মানে উল্টো পিঠেও সোজা বুনবো। তো এই 3টে ঘর 1, 2, 3, 3টে ঘর সোজা বুনে নিলাম। সামনে সুতো, একটা ঘর উঠিয়ে নিলাম, আবার 3টে সোজা, আবার একটা উল্টো সরি সামনে সুতো নিয়ে এভাবে উঠিয়ে নেব, আবার 3টে সোজা, সামনে সুতো, একটা উঠিয়ে নিলাম, আবার 3টে সোজা বানাবো। দেখো 1, 2, 3, 3টে সোজা, সামনে সুতো, একটা উঠিয়ে নেব, পেছনে সুতো নিয়ে গেলাম, 3টে সোজা বানাবো। 1, 2, 3টে সোজা বানিয়ে নিলাম। এরপরে কি করব? এই উল্টা লাগাবো। এটা দিয়েও সেম এই বানাবো, 3টে সোজা। ডিজাইনটা খুব সোজা, একটুখানি মন দিয়ে দেখলে সকলে বানাতে পারবে। এটা বিগনার্সদেরও কষ্ট হবে না। এবারে আমরা 3টে সোজা বানাবো, কিন্তু সোজাটা কোথায় বানাবো? এইখানে বানাবো, এই রংটা দিয়ে। আর এই যে 3টে কালো, দেখো আমি তোমাদেরকে ঘরটা খুলে আবার দেখিয়ে দিই। এবার আমরা এই উল্টা লাগাবো তো, কিন্তু এখানে দেখো 3টে কালো ঘর দেখতে পাচ্ছ। এই যে কালো রঙের মাঝখানের ঘরটাকে স্লিপ করব। এবার করব একটা সোজা, তারপরে একটা স্লিপ করলাম, 3টে, এরপরে হবে 3টে সোজা। এই দেখো 3টে সোজা, আবার এই একটা স্লিপ করলাম, 3টে সোজা। এই দেখো আবার একটা স্লিপ করব, 3টে সোজা। শুরু করার সময় একটুখানি মনোযোগ দিয়ে দেখলে বেড়ে যাবে। এই দেখো এই যে কালো ঘরটা, সেটা উঠিয়ে নিলাম, আবার 1, 2, 3টে সোজা, একটা উঠিয়ে নিলাম, একটা সোজা বুনে নিলাম। আবার কি করব? এই একটা সোজা দেখছো, এই একটা ঘর, এটাকে কিন্তু সোজা বানাবো। আমরা এইভাবে সোজা বানিয়ে নিলাম। সামনে সুতো নিয়ে নিলাম, এই উল্টাকে, এই কালো ঘরটাকে স্লিপ করে নিলাম, সুতোটা পেছনে ঘুরিয়ে নিলাম। এই যে 3টে ঘর, এই 3টে ঘর গোলাপিটাকে এইভাবে বুনে নেব, সোজা বুনবো, দুদিকেই সোজা বুনবো। আবার সামনে সুতো করলাম,
এটাকে উঠিয়ে নিলাম, আবার এই তিনটের ঘর সোজা বানাবো। আবার সামনে সুতো, কালোটা উঠাবো, তিনটে সোজা, আবার সামনে সুতো, কালোটা উঠাবো, তিনটে সোজা, সামনে সুতো, একটা ঘর স্লিপ করলাম, এটাকে সোজা। দুটো রং দিয়ে যে আমরা বানাচ্ছি, তো একটা রং দিয়ে 2 লাইন, আরেকটা রং দিয়ে 2 লাইন, শুধু দু লাইনেরই ডিজাইন হচ্ছে। এখন আমরা আবার কি করব, কালো দিয়ে বানাবো। তো কালো দিয়ে বানাবার জন্য কি করতে হবে, এখন এই ঘরটা, এই ঘরটা আমাদেরকে কি করতে হবে, উঠিয়ে নিতে হবে এই ঘরটা। তাহলে এখানে তিনটে ঘর রইল, আমরা তিনটে ঘর, এই কালো ঘরটা, কালো উল্টা দিয়ে তিনটে ঘর সোজা বুনবো। এ দেখো, 1 2 3, তিনটে সোজা বুনে নিলাম, একটা উঠিয়ে নিলাম, আবার 1 2, এই যে তিনটে কি করেছি আমরা, কালো বুনেছি। এরপরে এটাকে এইভাবে নিয়ে এই সুতোটাকে যে এইভাবে করব সেটা করব না, সামনের দিকে কখনো সুতো সামনে করবে না, সামনের দিকে সব সময় পেছনে সুতো থাকবে। এই 1 2 3, আবার এটা আমরা উঠিয়ে নিলাম, আবার 1 2 3, আবার এটা উঠিয়ে নিলে, আবার 1 2 3। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। উল্টো দিকেও কিন্তু আমরা সোজা বানাবো, তো সেইটার সময়ও আমাদের মনে রাখতে হবে। যেমনি ধরো এখন আমরা সোজা করব, এই কালোটাকে এই 1 2 3। এখন আমরা কি করব, পেছন দিকে সব সময় সুতোটা সামনে নেব। পেছন দিকে যদি আমরা সুতোটাকে এরকম করে নিয়ে এটাকে উঠাই, তাহলে আমাদের আবার কি হবে, ধরো উঠিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে করলাম, তো এই জিনিসটা ভুল হয়ে যাবে। বাস এতটুকু জিনিস মনে রাখতে হবে। এটা আমি বিগনার্স, যারা নতুন যারা শিখছো তাদের জন্য বলে দিলাম। এখন এটাতে আমাদের সামনে সুতো করে এটা উঠিয়ে নেব, সুতোটা পেছনে নিয়ে গিয়ে তিনটে সোজা করব। আবার সামনে সুতো, এটাকে আমরা উঠিয়ে নেব, আবার সুতোটা পেছনে নিয়ে গিয়ে সোজা বানাবো, আবার সামনে এই যে সোজা দেখছো সেটাকে আমরা উঠিয়ে নিলাম, আবার পেছনে সুতো করে তিনটে সোজা বুনে নিলাম। গোলাপির মধ্যে পুরো এরকম লম্বা লম্বা শির আসবে, আর ব্ল্যাকের মধ্যেও এরকম লম্বা লম্বা শিরের মতন দেখাবে। এবার আবার আমরা রং চেঞ্জ করব, গোলাপিটা নেব। গোলাপিটা নেব, তখন কি করব, এবার আমরা তিনটে, যে ব্ল্যাক দিয়ে শুরু করার সময় তিনটে আমরা সোজা করেছি, কিন্তু গোলাপিটা দিয়ে যখন শুরু করব তখন কিন্তু তিনটে সোজা করব না, তখন একটা ঘর সোজা করব, একটা তুলবো, এই কালোটাকে তুলে নেব এইভাবে, আবার এই দেখো 1 2 আর 3, তিনটে ঘর সোজা করে নিলাম গোলাপি দিয়ে। এরপরে এটাকে উঠিয়ে নিলাম। একবার যদি এই লাইনের শুরুতে যদি ঠিক হয়ে যায়, তাহলে একটাও তোমাদের ঘর ভুল হবে না, ডিজাইনটা একদম ভুল হবে না, এটা মনে রাখতে হবে। এখন কালোর মাঝখানটা উঠিয়েছি, এখন এই তিনটে বুনে নেব, 1 2 3টে বুনে নিলাম, আবার কালো উঠিয়ে নিলাম, আবার 1 2 3 বুনে নিলাম, এটা উঠিয়ে নিলাম, আবার তিনটে সোজা, একটা স্লিপ করব, আবার একটা সোজা আসবে এইভাবে। আবার উল্টো দিকে এই যে গোলাপি রংটা, এটা আমরা সোজা বানিয়ে নিলাম,
সামনে সুতো নিলাম, এটাকে উঠিয়ে নেব, আবার 3টে সোজা, 1 2 3টে সোজা, আবার এটা উঠিয়ে নিলাম, আবার 3টে সোজা, 1 2 3টে সোজা, আবার সামনের সুতো উঠিয়ে নিলাম, 1 2 3, সামনের সুতো উঠিয়ে নিলাম, 1 2 3, সামনের সুতো উঠিয়ে নিলাম। আবার দেখো ডিজাইনটা দেখা শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগে ডিজাইনটা দেখতে। এই ডিজাইনটা হাফ সোয়েটার, বাচ্চাদের এবং বড়দের হাফ সোয়েটার বানালে খুবই সুন্দর লাগবে, বাচ্চাদের কার্ডিগানেও ভালো লাগবে। তবে নিচের পোর্শনে বর্ডারের ওপরে কিছুটা ভাগ যদি এটা দেওয়া হয় তো খুব সুন্দর লাগবে। আমি কিছুটা বড় করে তোমাদের দেখাচ্ছি। দেখো ডিজাইনটা এইভাবে দেখা যাবে। আমি তোমাদেরকে আবার 1 লাইন করে দেখাচ্ছি। আমার এই গোলাপি দিয়ে শেষ হয়ে গেল, তো এবার আমি কালো দিয়ে আবার শুরু করে দেখাচ্ছি। দেখো সবসময় একটা কথা মনে রাখবে, কি বলে, আমি যে তোমাদেরকে দেখাচ্ছি সেটা স্কিপ করে যদি তোমরা দেখো ডিজাইনটা ঠিক করে বুঝতে পারবে না, আর স্কিপ না করে যদি পুরো ডিজাইনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে 3টে ঘর এক রঙের। এখন আমরা কি করব, এখন আমাকে তো এই কালারটা লাগাতে হবে, তো আমাদের এটাই চিন্তা করতে হবে যে করবোটা কি। তো শুধু এই দিকটা না দেখে আগে এখানটায় আমাদের মনে রাখতে হবে এই যে ঘরটা, এটা আমাদের এখন কি আসবে, ছাড়বে। এই লাইনটায় পুরো গোলাপি ছাড়ছি, আর এই যে সামনের 3টে, এই 3টে এখন এখানে কালো আছে, কালোর এই দিকে একটা আর এইদিকে একটা, আমরা 3টে ঘরটাকে কালো দিয়ে বুনে নেব। এই 1 2 3, প্রথম যখন আমরা ডিজাইনটা শুরু করেছিলাম আমরা কিন্তু সেটাই করেছিলাম, 3টে কালো বুনেছিলাম। এই দেখো এবার এই যে সোজা গোলাপি রঙের ঘরটা, এটাকে আমরা, সুতোটা পেছনে থাকবে কিন্তু এটাকে আমরা এইভাবে স্লিপ করে নাবাবো না। কিন্তু কিভাবে নাবাবো, এটা এইভাবে উল্টো ভাবে, এই দেখো এইভাবে নাবাবো না, এটা এইভাবে নাবাবো। তারপরে আবার এই 3টে কালো সুতোটা দিয়ে বুনে নেব। তাহলে হয়ে গেল কি, 3টে সোজা, এই একটা স্লিপ, 3টে ঘর সোজা, আর স্লিপ করব এইভাবে, আবার 3টে সোজা, একটা স্লিপ, 3টে সোজা, 3টে সোজা একটা স্লিপ দিয়েই কিন্তু পুরো ডিজাইনটা এই হয়ে গেল। কালো দিয়ে আমরা বুনলাম। এখন আমরা পেছনের দিকটা কি করে বুনবো, আবার এই 3টে ঘরটাকে সোজা বানাবো, 1 2 3, 3টে সোজা বানালাম। এটাকে স্লিপ করব, কিন্তু স্লিপ করার আগে কি মনে রাখতে হবে, এই যে সুতোটা, এটাকে আমরা সামনে করে নিলাম, তারপর এটা স্লিপ করব, আবার সুতোটাকে পিছনে করে 3টে আবার সোজা বুনবো, আবার সুতোটা সামনে, ঘরটাকে এইভাবে নিয়ে স্লিপ করে নিলাম, আবার পেছনে সুতো, 3টে, আবার সামনে সুতো একটা স্লিপ, 3টে সোজা, সামনে সুতো একটা স্লিপ, 3টে সোজা। এটাই হচ্ছে পুরো ডিজাইন। আর 2 লাইনের ডিজাইন, উল দিয়ে 2 লাইন করে বুনতে হবে, এইভাবে ডিজাইনটা আসবে। ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখতে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলো না। তাহলে আজ এতটাই, ধন্যবাদ।